ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের উদ্দেশ্য হচ্ছে বেনাপোল হয়ে কলকাতা। কারণ কিছুদিন যাবত মানুষ খালি বলাবলি করতেছে টুরিস্ট নাকি যেতে দিচ্ছে না বেনাপোল হয়ে, আবার যেতে দিলেও পুলিশ অনেক টাকা নিচ্ছে। অনেক মানুষের কাছে অনেক মন্তব্য শুনতে পেয়ে নিজেই সিদ্ধান্ত নিলাম রাতে আজকে কলকাতা যাব বেনাপোল হয়ে। সকালবেলায় এসে কোনো গাড়ি না পেয়ে শেষ পর্যন্ত স্টার ডিলাক্সের একটা এসি গাড়িতে উঠলাম। 700 টাকা ভাড়া নিল। তাদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই ট্যুরিস্ট যেতে দিচ্ছে? তারা বলল যে যেতে দিচ্ছে, কিন্তু পুলিশে মনে হয় একটু ঝামেলা করতেছে। আমি শিওর না। সেই অনিশ্চয়তার সিদ্ধান্ত নিয়ে অবশেষে রওনা করলাম বেনাপোল হয়ে কলকাতা। সেই চিরচেনা ঢাকা খেয়ে বিদায় জানিয়ে গাড়িতে উঠে চলতে শুরু করলাম। সেই ঢাকা, সেই 5ই আগস্টের একটা কি বলবো, সরকার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হইতে লাগলো। আমাদের জন্য, ট্যুরিস্টদের জন্য একটু সমস্যা হয়েছে গত 1 সপ্তাহ ধরে। তো সুতরাং অনিশ্চিতর একটা চিন্তা ভাবনা নিয়ে অনেক মানুষকে জিজ্ঞেস করেও ভালো একটা সিদ্ধান্ত বা ভালো একটা নিশ্চয়তা না পাওয়ার কারণে এক ধরনের অনিশ্চয়তা নিয়েই পার হতে লাগলাম কলকাতা বেনাপোল হয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, যেতে পারি কিনা। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। কিন্তু হঠাৎ করেই একটা জিনিস মাথায় ঢুকলো, ঢাকায় তো এখন ট্রাফিক নেই, স্টুডেন্টরাই ট্রাফিকের কাজ করছে। এখন কি যাত্রাবাড়ি থেকে আমরা তাড়াতাড়ি পার হতে পারবো? গাড়িটা যেহেতু নিচ দিয়ে যাচ্ছে, তারা ফ্লাইওভার ব্যবহার করেনি। অবশেষে পড়লাম সেই বিপদে। যেতে যেতে আপনাদেরকে গল্পটুকু বলি। ট্রাফিক না থাকার কারণে প্রায় 2 ঘন্টা যাবত আমরা যাত্রাবাড়ি বসেছিলাম। দেখুন অবস্থা। ট্রাফিক থাকলেও ভালো, আবার না থাকলেও ভালো, কি যে একটা ব্যবস্থা। শেষ পর্যন্ত 2 ঘন্টা পরে আমরা পার হয়ে পদ্মা সেতু হয়ে আস্তে আস্তে চললাম কলকাতার উদ্দেশ্যে। এটি আমাদের গাড়ি। আসলে গাড়িটি হচ্ছে 48 সিটের, যদিও বা এসি গাড়ি, কিন্তু সিটটা তেমন আমার কাছে কমফোর্টেবল মনে হয়নি। এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের টাকা নিচ্ছে না, কিন্তু পদ্মা সেতুর টোল প্লাজায় এসে দেখি টোল নিচ্ছে। যাই হোক, আমরা টোল দিয়ে অবশেষে পদ্মা সেতু পার হয়ে চলতে লাগলাম। এক্সপ্রেসওয়ে হচ্ছে ওই যেখানে আন্দোলনের সময় একটু আগুন লাগছিল, যার নাম পরিবর্তন করে এখন করা হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নামকরণ করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। গতবার ছিল শেখ মুজিব এক্সপ্রেসওয়ে। অবশেষে পদ্মা সেতু হয়ে আবারও চলতে লাগলাম বেনাপোলের উদ্দেশ্যে। একটা অনিশ্চয়তা মনের ভিতর কাজ করছে। আসলেই কি পার হতে পারবো, নাকি পুলিশ আমাকে বলবে কিছু টাকা দিন, আপনাকে যেতে দেব। আমার কাগজপত্র আমার কাছে সবকিছুই ঠিক আছে, তাহলে যেতে দিবে না কেন? এই যে আমরা এখন পদ্মা সেতু উপরে যাচ্ছি, পদ্মা সেতু হয়ে যাচ্ছি, সেই স্বপ্নের পদ্মা সেতু।
এটা অবশ্য আমাদের টাকা দিয়ে হয়েছে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, যদিও বা সরকার বলুক তিনি নিজে করেছেন। এটা হয়তো আমি কোনো পলিটিক্স করি না, পলিটিক্সে যেতে চাই না, তবে একটা সাধারণ মানুষ হিসাবে আমার চিন্তা ভাবনা। সিটটা পিছনে পাওয়ার কারণে আমার ভিডিও করতে অনেক সমস্যা হয়েছে, তবুও যতটুকু পেরেছি আপনাদের জন্য ধারণ করে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার উদ্দেশ্য একটাই, কেন ট্যুরিস্টদেরকে পার হতে দিবে না, এটাই হলো কথা। সেইটা নিজে নিজে ভাবনার জন্যে, দেখার জন্যে, একটা ইন্টারেস্টের কারণে চলে গেলাম সেই স্বপ্নের পদ্মা নদী, যেটা আমাদের ইলিশের জন্য বিখ্যাত, এই সেই পদ্মা। যেতে যেতে দেখতে থাকি আমরা পদ্মা নদীটা, এটাই সেই পদ্মা নদী। পাশে অবশ্য কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাচ্ছেন, আমি বলছি কলকাতা যাচ্ছি। তারাও একটু রীতিমতো হতবাক, কিভাবে আপনি যাবেন, ট্যুরিস্টদেরকে তো যেতেই দিচ্ছে না। আমি বলছি যে গিয়ে দেখি কি আসল বিষয়, জানা যাবে। কিন্তু সংবাদের এমন কোনো মাধ্যম নেই যে বলছে না যেতে পারবে না। শুধুমাত্র এখন টিভি চ্যানেলের একটুখানি আমি শিরোনাম বা দেখছিলাম যে শুধুমাত্র মেডিকেল ভিসা যাদের তাদের যেতে দিচ্ছে, ট্যুরিস্টদেরকে যেতে দিচ্ছে না। আসলেই কি তাই? তাহলে গিয়েই দেখি কি হয়। অবশেষে একটা জায়গায় এসে আমাদের গাড়িটা বিরতি দিল, কিন্তু আমি একটা স্যান্ডউইচ খেয়েছি 100 টাকা করে, তাহলে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 100 টাকা একটা স্যান্ডউইচ। আসলে পরিবেশটা অনেক ভালো ছিল, কিন্তু আপনারা দেখুন এরিয়াটা অনেক বড়, অনেক সুন্দর, কিন্তু আমি টাকাটার বিষয়ে একটু, যদিও বা স্যান্ডউইচের দাম যদি 50 টাকা হতো তাহলে ভালো হতো। যেহেতু আমরা ব্যাকপ্যাকার ট্রাভেলার, আমরা তো আর ট্যুরিস্ট নই। অবশ্য ট্যুরিস্টদের জন্য এটা গায়ে বাজবে না। আমি যেহেতু ব্যাকপ্যাকার ট্রাভেলার, সেজন্য আমার কাছে 50 টাকা হলে ভালো হতো। কিন্তু এই জায়গাটার নামটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কোথায় আমরা দাঁড়াইছি। শেষ পর্যন্ত পাশে একটা পেট্রোল পাম্প ছিল, ওইখানে ঠিকানাটা দেখলাম, এটা গোপালগঞ্জেই পড়েছে। আমাদের গাড়ি সুযোগ পেলে 80 করে টানছে, দেখুন আপনারা স্পিডটা 80 করেই। শেষ যদি রাস্তা ফাঁকা পাই 80 করে চালাচ্ছে। দৃষ্টি যাই, শুধু দেখছি বিল আর বিল, পাট গাছ আর পাট গাছ। মনটা জুড়িয়ে গেল অনেকদিন পর গ্রামের দৃশ্য দেখে। বস্তুত অনেকেই ভালো লাগে, কারণ আমরা যারা শহুরে মানুষ, গ্রাম দেখলে আমাদের মনটা গ্রামের দিকেই ছুটে যায়, খুবই ভালো লাগে। অবশেষে পার হয়ে গেলাম। পুলিশকে 2000 টাকা দিলে, পুলিশকে 2000 টাকা দিলে ট্যুরিস্ট ভিসা হালাল, 2000 টাকা না দিলেই সেটা অপরাধ, যেতে দেওয়া যাচ্ছে না, শুধুমাত্র মেডিকেলে যাওয়া যাচ্ছে। যদি পুলিশকে 2000 টাকা দেন তাহলে যাওয়া যাচ্ছে। আর ইন্ডিয়ার বর্ডারের দিকে কোনো ঝামেলা নেই, জুট ঝামেলা নেই, তারা আগের মতোই ব্যবহার, আগের মতোই সব কিছু, কোনো জ্যাম নাই, কোনো কিছুই নেই। শুধুমাত্র বাংলাদেশ ইমিগ্রেশনের সমস্যা, তারা দান্দা করার জন্য, টাকা নেওয়ার জন্য 2000 টাকা দিলেই ট্যুরিস্ট ভিসা যেতে দিচ্ছে, না হলে যেতে দিচ্ছে না। পার হওয়ার পর ঝুমঝুম বৃষ্টি পড়ছে। অবশেষে 50 টাকা দিয়ে বনগাঁয়ে এসে 20 টাকায় আবার ট্রেনের টিকিট কেটে ট্রেনে চেপে উঠলাম শিয়ালদার উদ্দেশ্যে। কিন্তু আমার গন্তব্য হচ্ছে এসপ্ল্যানেড নেমে যেয়ে আমি নিউ মার্কেট চলে আসব। সেজন্য আমি দমদম নেমে গিয়ে মেট্রো ব্যবহার করা খুব সহজ, যদি একটু বোঝা যায়, মানুষকে জিজ্ঞেস করলে বলে দেয়, কারণ তারা বাংলা বোঝে। অবশেষে আমি হোটেলের কাছে চলে এসে হোটেল নিয়ে নিলাম। এই দেখুন হোটেল, এটা পার্ক স্ট্রিটের পাশেই হোটেল যাপন। 500 টাকা নিছে আমার কাছ থেকে। তারা অবশ্য জিজ্ঞেস করছে কেন ট্যুরিস্ট আসতে দিচ্ছে না বা দিচ্ছে কিনা। আমি সব কিছু বললাম যে ট্যুরিস্ট এখন আসতে দিচ্ছে না, কিন্তু টাকা দিলে আবার আসতে দিচ্ছে। কিন্তু হোটেল ভাড়া কিছুতেই তারা কম রাখছে না। 500 টাকায় আমার জন্য এটা নিল। তবে মোটামুটি আমার চলার মতো, আমার জন্য চলার ঠিক আছে।
পরের দিন আজকে 15ই আগস্ট ইন্ডিয়াতে হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্ট ডে। তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো। এই যে সব দিকে অনুষ্ঠান চলছে, তারা রোডে রোডে মহাত্মা গান্ধী তাদের যে মানুষজন আছে সবাই আসা যাওয়া করছে, চলাফেরা করছে, এই আর কি। আমার কাছে অনেক ভালো লাগেছিল, যেহেতু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের ছবিও দেখলাম। আমার কাছে বাংলাকে খুব ভালোই লাগলো। তবে 15 আগস্ট আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে এদের এখানে। তবে দেখলাম সবাই আজকে ছুটির দিন, বিভিন্ন ধরনের স্টেজ, বিভিন্ন ধরনের ইয়া করে। অবশ্য এই দিন নিউ মার্কেট বন্ধ ছিল, যার কারণে কোনো ভিড় নেই, অনেক মানুষজন নেই। তবে জায়গায় জায়গায় এরকম রোডের উপরে এরকম করে করে অনুষ্ঠান হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।